জয়ী এবং অলির স্কুলে টেররিস্ট অ্যাটাক হলো। সেই অ্যাটাক থেকে অলিকে বাঁচাতে গিয়ে চারুর গায়ে গুলি লাগলো। চারুর অবস্থা এখন মরণাপন্ন। কিন্তু টেররিস্টরা তাতেও শান্ত হলো না। তারা আবার অলির দিকে বন্দুক তাক করলো। দীপা কি পারবে অলিকে বাঁচাতে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় দীপাকে কম্পিটিশান থেকে যাজকরা বাদ দেওয়ার কথা বলছিল। দীপা তখন তাদেরকে বলে, আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক, যাতে আমি প্রমাণ করতে পারি আমি কি করতে চাইছিলাম। তখন তারা তাকে একটা সুযোগ দেয়। দীপা তখন সেই কেটে যাওয়া দুধ থেকে একটা নতুন মেনু তৈরি করে দেখায়। এটা দেখে জাজরা তাকে সিলেক্ট করে। দীপা তখন আশা ফিরে পায়, সে জয়ী চোখ ভালো করতে পারবে। ঠিক তখনই সে টিভিতে খবর দেখে জয়ী এবং অলিরা যেই স্কুলে পড়ে সেই স্কুলে টেররিস্ট অ্যাটাক হয়েছে। দীপা তখন কম্পিটিশান ছেড়ে দিয়ে অলির স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় চারু শপিং করার জন্য গাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই সেও খবরে শুনতে পায় অলির স্কুলে টেররিস্ট অ্যাটাক হয়েছে। তাই সে গাড়ি ঘুরিয়ে ওই স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। ততক্ষণে সূর্যও হাসপাতালে ছিল। সে হাসপাতাল থেকে এই খবরটা পেয়ে সেও স্কুলে আসার জন্য বেরিয়ে পড়ে। স্কুলে দেখা যায় পুলিশ ভর্তি হয়ে গেছে। পুলিশ টেররিস্টদের সূচনা দেয় বারবার, তোমরা কি চাও বলো, বাচ্চাদের ছেড়ে দাও। কিন্তু টেররিস্টরা কোনোভাবেই ছাড়ে না। তারপর টেররিস্টরা মিসকাকে ফোন করে। মিসকা বলে, তোমরা ওখান থেকে বেরোনোর ব্যবস্থা করো, কারণ টেররিস্টরা যদি ধরা পড়ে যেত তাহলে মিসকার নাম বলে দিত। মিসকা যে এইসবের পিছনে আছে তা সেটা জানাজানি হয়ে যেত। তখন দীপা, চারু এবং সূর্য মিলে মিসকাকে শেষ করে দিত। তাই মিসকা বলে, তোমরা ওখান থেকে বেরোনোর জন্য আমি যেই মেয়েটাকে বলেছিলাম সেই মেয়েটাকে মহড়া করে তোমরা বেরিয়ে এসো। তখন টেররিস্টরা বলে, এখানে শুধু ওই মেয়েটা নেই, অনেক বাচ্চা আছে। তবে তার সঙ্গে শোনা যাচ্ছে ওই মেয়েটার একটা ভাই আছে এবং তার সঙ্গে একটা অন্ধ মেয়েও আছে। তখন মিসকা বলে, আরে বাবা, মেঘনা চাইতেই জল তো, তাহলে তোমরা এক কাজ করো, ওই তিনজনকেই মহড়া বানিয়ে নাও এবং বাকি সবাইকে ছেড়ে দাও। আর যদি প্রয়োজন পড়ে তোমাদের পালানোর জন্য ওই তিনজনকেই উড়িয়ে দেবে। এরপর আতঙ্কবাদীরা বাকি সবাইকে ছেড়ে দিয়ে সোনা, রূপা এবং তার ভাই দীপের পিঠে বন্দুক ঠেকিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। তখন এটা দেখে দীপা অবাক হয়ে যায়। বাকি সমস্ত বাচ্চাকে ছেড়ে দিল, অথচ আমার সঙ্গে যার যোগসূত্র আছে সেই তিনজনকেই আতঙ্কবাদীরা ধরে রাখলো। এটা নিছক কাকতালীয় বলে আমার মনে হচ্ছে না, এটার মধ্যে কোনো একটা রহস্য আছে। ঠিক এমন সময় অলি জয়কে বলে, আমি ওই আতঙ্কবাদীদের চোখে ধুলো দিয়ে দেবো, তারপর আমরা হাত ধরে দুজন দৌড়ে পালিয়ে যাব, না হয় আমরা বাঁচতে পারবো না। এই বলে রূপা নিচে বসে পড়ে এবং মাটি থেকে ধুলো তুলে গুন্ডাদের চোখে দিয়ে দেয়। এরপর অলি এবং জয় দৌড়ে পালিয়ে যেতে গিয়ে জয় পড়ে যায়। তখন সেই সময় দীপা ঢুকে আসে এবং দীপা এসে সোনাকে না বাঁচিয়ে রূপার কাছে ছুটে যায়। এটা দেখে সোনা অবাক হয়ে যায়, মা আবারও আমাকে ফেলে অন্য কাউকে বাঁচাতে চলে গেল। আতঙ্কবাদীরা তখন অলির দিকে বন্দুক তাক করে। এটা দেখে চারু ছুটে এসে অলির সামনে দাঁড়িয়ে যায় এবং আতঙ্কবাদীদের গুলিতে চারু আহত হয়। আতঙ্কবাদীরা আবারও অলিকে মারার জন্য বন্দুক তাক করে। দীপা তখন ওখানে পড়ে থাকা একটা লাঠি নিয়ে আতঙ্কবাদীদের মারতে থাকে। তখন আতঙ্কবাদীরা সেখান থেকে সুযোগ পেয়ে পালিয়ে যায়। এরপর সূর্য ছুটে এসে চারুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি চারুর কাছে যান, আমি অলির কাছে আছি। এরপর দীপা অলির কাছে গেলে অলি বলে, তোমার জন্যই সব কিছু হয়েছে, তুমি আবারও আমাকে ফেলে অন্য কাউকে বাঁচাতে গেলে, তুমি আমাকে ভালোবাসো না। এই বলে অলি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন দীপা তাকে বাঁচানোর জন্য তার পিছন পিছন ছুটতে থাকে। এরপর দেখা যায় সাক্ষ্য সরকার জয়ীর কাছে এসে জয়ীকে বলে, মা তুমি ঠিক আছো তো, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, বলে তাকে আটকে রাখে। তখন জয়ী বলে, আমাকে আমার মা এবং বোনের কাছে যেতে দাও বাবা। এটা বলে জয়ী দীপা এবং অলির পিছনে দৌড়ে যায়। তখন সাক্ষ্য সরকার মনে মনে ভাবে, তাহলে কি আমি যেটাই ভাবছিলাম সেটা সঠিক? জয়ী কি তাহলে আসলে মিসেস সেনগুপ্তের সেই হারিয়ে যাওয়া মেয়ে? এরপর দেখা যায় মিসকা সেন রূপাকে ধরে বলে, তুমি দেখলে তো আমি কি করতে পারি, আর কোনো দিন আমার বিরুদ্ধে বলবে? তখন রূপা বলে, আমি তো কোনো কিছুই বলিনি, আপনি বিশ্বাস করুন আপনার কোনো কথাই আমি মাকে জানাইনি। তখন মিসকা সেন বলে, ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো। এমন সময় সেখানে উর্মি এসে যায়। উর্মি এসে জয়ীকে বলে, জয়ী তুমি কোথায় যাচ্ছ, আর তোমার সঙ্গে উনি কে কথা বলছেন? তখন মিসকা সেন অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। উর্মি মিসকার মুখ জোর করে দেখতে যায়। তখন জয়ী ভাবে মিসকা সেনের পরিচয় যদি এখনই ফাঁস হয়ে যায় তাহলে সর্বনাশ, মিসকা সেন আরও কিছু বড় ঘটাতে পারে। এই ভেবে জয়ী উর্মিকে বলে, আপনার কি, আপনি এখান থেকে চলে যান, আপনাকে ভাবতে হবে না এসব নিয়ে। এই কথা শুনে উর্মি সেখান থেকে চলে যায়। এরপর সাক্ষ্য সরকার জয়ীকে খুঁজতে খুঁজতে জয়ীর কাছে চলে আসে। জয়ীকে এসে বলে, জয়ী মা তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন, আর উনি কে?
তোমার সঙ্গে কথা বলছে। এটা শুনে মিশকা সেখান থেকে পালিয়ে যায়। তখন জয়ী সাক্ষ্য সরকারকে বলে, বাবা, আমি এখানে মা এবং বোনকে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম, তুমি প্লিজ আমাকে ওদের কাছে নিয়ে চলো। এরপর হাসপাতালের ঘটনা দেখানো হয়। সেখানে চারুর অপারেশন হচ্ছিল। সূর্য বাইরে অধীর আগ্রহে দাঁড়িয়েছিল। তখন সেখানে দীপা সোনাকে নিয়ে আসে। তখন সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, চারু কেমন আছে? তখন সূর্য বলে, চারুর অপারেশন হচ্ছে মা। তখন দীপা বলে, সোনা, তুমি ভেবো না, তোমার চারু ঠিক হয়ে যাবে। তখন সোনা বলে, তোমার জন্যই সব কিছু হয়েছে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।